হয়েছে রে, অসাধারণ যা হয়েছে না, অপূর্ব অপূর্ব টেস্ট। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, মা কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়ে গেছি নতুন একটি মজার রেসিপি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে সয়াবিন। এই সয়াবিন দিয়ে কোপ্তা কারি বানিয়ে দেখাবো, যা খেতে অপূর্ব স্বাদের হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন আমরা এখন এই সয়াবিনের কোপ্তা কারি তৈরি করি। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। আর আজকের এই সুস্বাদু সয়াবিনের কোপ্তা কারি তৈরি করার জন্য আমরা যা যা নিয়েছি একবার দেখে নিই। 200 গ্রাম সয়াবিন, পেঁয়াজ, ধনেপাতা কুচি, লবণ, বেসন, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর মশলার মধ্যে নিয়েছি গোটা দারচিনি, গোটা এলাচ, গোটা জিরে, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি সরিষার তেল। তো বন্ধুরা, প্রথমে আমরা উনান ধরিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো জল। এই জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে দেবো। আর বন্ধুরা, সয়াবিনগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। বন্ধুরা, আমার কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন, সয়াবিনগুলো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, জল কিছুটা শুকিয়ে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, সয়াবিনগুলো আমি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সয়াবিনগুলো চিপে চিপে জল ছাড়িয়ে নেব। সয়াবিনগুলো একদম ভালো করে চিপে চিপে জল ছাড়িয়ে নেবেন, যাতে সয়াবিনের মধ্যে একটুকুও জল না থাকে। বন্ধুরা, সমস্ত সয়াবিনগুলোর থেকে জল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে দেখুন, আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়েছি। এই মিক্সচার ব্লেন্ডারের মধ্যে সয়াবিন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবগুলো একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, মিক্সচার ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এখন সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দেব বেসন, গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো,
হাফ চামচ লবণ, আর দেব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। বন্ধুরা সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে কোপ্তার সাইজ বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব। আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা আমাদের সমস্ত কোপ্তার সাইজ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দেবো তেল। তেল কিছুক্ষণ গরম করে নেব। বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলে কোপ্তাগুলো ভেজে নেব। বন্ধুরা কোপ্তাগুলো একদম মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর একদম ভালো করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা কোপ্তাগুলো এদিকে ভাজা হতে হতে আমার দুজন ভাই আপনাদেরকে দারুণ দারুণ ছড়া বলে শোনাবে, তো শুনুন তাদের মুখ থেকে। বলো। নমস্কার বন্ধুরা, আমার শীতচন্দ্র। আমি একটা ছড়া শোনাবো, সেটা কুকুর বাজায় খুনকুনি, বাদর বাজায় ডল, খুনকুনিয়ে খুনকান হলো, ইঁদুর বাজায় খুন। বাহ, দারুণ বলেছো। এবার তুমি বলো। আমার নাম হলো নমস্কার বন্ধুরা, আমার নাম হলো আয়ুষ্মান সরকার। আমি একটা ছোলা বলে দেখাবো। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে রাত পাখি, চুপু কথা কেমন কথা। বাহ 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 বাহ, দারুণ। এত স্পিড। বন্ধুরা কোপ্তাগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। কোপ্তা ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এবার দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কুচানো রসুন, আদা, সাথে দিয়ে দেবো টমেটো কুচি। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব। হাই হাই বন্ধুরা, সব কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার সব কিছু মিশিয়ে নেব। এখন মশলা সহ সব কিছু 2 মিনিট ভেজে কষিয়ে নেব। আর ততক্ষণে বন্ধুরা
আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন অন করে রাখবেন আমাদের মজার মজার রেসিপি ভিডিও দেখতে। বন্ধুরা সব কিছু 2 মিনিটের মতো ভেজে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলা সহ জল আরও 2 মিনিটের মতো জাল করে নেব। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো। মশলার সাথে কোফতাগুলো মিশিয়ে নেব। আর কোফতা দেওয়ার পর বেশিক্ষণ জাল করব না। তো বন্ধুরা আমাদের আজকের স্পেশাল রেসিপি সয়াবিনের কোফতা কারিও হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা অবশেষে গার্নিশিং করার জন্য উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা অবশেষে দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি সয়াবিনের কোফতা কারি আমার হাতে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর সত্যি দারুণ সেন্টও বেরিয়েছে। তো বন্ধুরা আর দেরি নয়, এখন আমি ছোট ছোট ভাইদের খাইয়ে আপনাদের সামনে স্বাদটা তুলে দেবো। আয়ুষ এই এখন খাও, খেয়ে বলবে কিরকম হয়েছে। কি টেস্ট হয়েছে রে, কি টেস্ট হয়েছে রে, অসাধারণ। আপনারা বাড়িতে খাবেন।